আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের আরো দুইজন ভাইকে পেয়েছি যারা ৯ নং বোর্ডে ভাইবা দিয়ে এসেছেন, তো আমরা ওনাদের থেকে ওনাদের অভিজ্ঞতাটা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন, আমি বগুড়া থেকে এসেছি। আর শাহজালাল ভাইয়ের ভিডিও দেখে আমি অনেক উপকৃত হয়েছি। প্রথমত আমার 3টে প্রশ্ন করা হয়েছিল যে আপনার নাম বলেন। আমি বললাম আমার নাম গিয়াসউদ্দিন। হচ্ছে যে বিখ্যাত ব্যক্তির নাম বলেন। তাই আমি বললাম মৌলানা গিয়াসউদ্দিন আত-তাহিরি, তারপরে গিয়াসউদ্দিন আজম শাহ, গিয়াসউদ্দিন বলবন, গিয়াসউদ্দিন আহমেদ। এত নাম, তারপর আপনার নাম। আমি বললাম আমার নাম গিয়াসউদ্দিন মন্ডল, আমিও একজন গিয়াসউদ্দিন নামে। আর আমাকে বললো যে আপনি কি কামিল করেছেন? জি। আমাকে বললো যে কিসে করেছেন? আমি বললাম যে তাফসিরে। কিছু তাফসির গ্রন্থের নাম বলেন। আমি কয়েকটা তাফসির গ্রন্থের নাম পেরেছি, যেগুলো প্রশ্ন করেছিল আমি সবগুলো প্রশ্নের অ্যান্সার দিয়েছি। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এটা উপকৃত হতে পারি ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। আমাদের আরো একজন ভাই ৯ নং বোর্ডে ভাইবা দিয়ে এসেছেন, তো আমরা ওনার থেকে জেনে নিব। আসসালামু আলাইকুম, আমার নাম ইনসান আলী, আমি বগুড়া গাবতলী থেকে আসছি। আমি প্রথমে সালাম দিয়ে ভেতরে প্রবেশ করলাম এবং আমাকে প্রথমে কোশ্চেন হাতে ধরাই দিয়ে কোরআন তেলাওয়াত করতে বলছে। আমি কোরআন তেলাওয়াত করলাম, করার পরে বলছে যে এখানে জালিকা শব্দটি কি জালিকা হবে না অন্য কোনো কিছু হবে? আমি বললাম স্যার এটা জালিকা হবে। তারপর আমাকে বললো যে ইমরুল কায়েসকে। তা আমি বললাম উনি সাবাগা মুআল্লাকাতের একজন বিখ্যাত কবি প্রধান। করছে আপনি আরও কয়েকজনের নাম বলেন। আমি আরও কয়েকজনের নাম বললাম, তা বললে ঠিক আছে। তারপর আমাকে জিজ্ঞাসা করছে হরফে আতফ কয়টি? এইটা আমি পারিনি। তারপর বলছে যে হরফে ইল্লত কয়টি? তারপর আমি বললাম হরফে ইল্লত 3টি। তারপর বলছে হচ্ছে তাহারাত শব্দের অর্থ কী? আমি বললাম তাহারাত শব্দের 3টি অর্থ। করছে আপনি যে কোনো একটা বলেন, আমি জবরটা পড়লে এটা পবিত্রতা অর্থে বর্ণনা করা হয়। তারপর বলছে আপনি এখন আসতে পারেন। জি, ধন্যবাদ ভাইকে ওনার মূল্যবান ভাইবা অভিজ্ঞতা শেয়ার করার জন্য।